চৈতন্য মহাপ্রভু ভক্তি আন্দোলনের এক উজ্জ্বল নক্ষত্র। তার জন্ম হয়েছিল নবদ্বীপে, যা বর্তমান নদিয়া জেলার অন্তর্গত। তার জীবন ছিল ভক্তি, প্রেম আর অলৌকিক ঘটনার এক অপূর্ব চিত্র। কিন্তু যতটা আলোকিত তার জীবন, ততটাই রহস্যে ঘেরা তার মৃত্যু। ঐতিহাসিকভাবে তার মৃত্যুর কোনো নির্দিষ্ট ও প্রমাণিত তথ্য আজও পাওয়া যায়নি, আর সেই অজানার মধ্য থেকেই জন্ম নিয়েছে নানা মত, কাহিনী আর বিতর্ক। সবচেয়ে প্রচলিত বিশ্বাস অনুযায়ী তিনি পুরীর জগন্নাথ মন্দিরে ভগবান জগন্নাথের মূর্তির সঙ্গে বিলীন হয়ে যান। ভক্তদের কাছে এটি কোনো সাধারণ মৃত্যু নয়, বরং ঈশ্বরের সঙ্গে আত্মার একাত্ম হয়ে যাওয়া। আবার অন্য এক কাহিনীতে বলা হয়, পুরীর সমুদ্র তীরে গভীর ভাবাবেশে তিনি সমুদ্রে ঝাঁপ দেন এবং তারপর আর কখনো ফিরে আসেননি। এই গল্পটি বহু পুরনো লোককথা ও কীর্তনের মাধ্যমে আজও মানুষের মুখে মুখে বেঁচে আছে। কিছু ইতিহাসবিদের মতে তিনি দীর্ঘদিন ধরে শারীরিক ও মানসিক কষ্টে ভুগছিলেন, তাই তার মৃত্যু স্বাভাবিকও হতে পারে। তবে এই মতদের পক্ষে স্পষ্ট কোনো প্রমাণ নেই। আরেকটি বিতর্কিত ধারণা বলছে তার মৃত্যুর প্রকৃত ঘটনা হয়তো ইচ্ছাকৃতভাবে গোপন রাখা হয়েছিল। কেউ কেউ মনে করেন এর সঙ্গে মন্দির বা সেই সময়ের রাজনীতির কোনো সম্পর্ক থাকতে পারে, যদিও এই তত্ত্বের পক্ষে নির্ভরযোগ্য প্রমাণ খুবই সীমিত। তাহলে এত রহস্য কেন? কারণ সেই সময়ে লিখিত ইতিহাস খুব কমই সংরক্ষিত ছিল। তার সঙ্গে অলৌকিক বিশ্বাস আর লোককথা সময়ের সঙ্গে মিশে গিয়ে সত্যকে আরও ধোঁয়াশার আড়ালে ঢেকে দিয়েছে। তাই আজও প্রশ্নটা থেকেই যায়, আসলে কি ঘটেছিল? সত্যিটা আসলে কি? আজ পর্যন্ত কেউ নিশ্চিতভাবে বলতে পারেনি চৈতন্য মহাপ্রভুর মৃত্যুর প্রকৃত ঘটনা কী ছিল। ভক্তদের কাছে তিনি চিরন্তন, অমর এক উপস্থিতি, আর ইতিহাসের কাছে তিনি এক গভীর রহস্য। খুব শীঘ্রই আমি এই বিষয়টি নিয়ে আরও বিস্তারিত তথ্যভিত্তিক একটি বড় ভিডিও নিয়ে আসছি, যেখানে আমরা এই রহস্যের প্রতিটি দিক গভীরভাবে আলোচনা করব। আরও এমন রহস্যময় গল্প জানতে আমাদের রহস্য সত্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।